শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নিরামিষ মোচা বানাবো একদম ইউনিক টেস্টে। কেন ইউনিক বলছি, ফুল ভিডিও লাইক দিয়ে কিন্তু ওয়াচ করতে হবে, তাহলেই বুঝতে পারবে আমি এই মোচাটার মধ্যে কি কি মিশিয়েছি, যার জন্য এর টেস্টটা একদম ইউনিক। তো দেখো, এখানে মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়াটা তোমাদেরকে শেয়ার করিনি, কারণ এর আগেও আমার চ্যানেলে মোচার রেসিপি রয়েছে, সেখানে আমি ফুল ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আমি মোচাটাকে কেটেছি। তো সেটা চাইলে দেখে আসতে পারো, যারা নতুন তারা কিন্তু দেখে আসতে পারো। তো দেখো, এখানে ছোট ছোট করে মোচাটাকে কেটে আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখো মোচার কষটা সব বেরিয়ে গেছে। আমি এবার এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে 2টো সিটি মেরে আমি মোচাটাকে সিদ্ধ করে নেব। চাইলে তোমরা এমনিভাবেও সিদ্ধ করতে পারো, কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছুই না। তো দেখো, প্রেশার কুকারে সিদ্ধ আমি বসিয়ে দিচ্ছি। এখানে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমন্ড নিয়েছি আর কিশমিশ নিয়েছি। তো আমন্ড, কিশমিশ আর কাঁচা লঙ্কা, আদা আমি একসাথে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এখানে দেব একটু জিরে, গোটা জিরে। তাহলে কি কি দিলাম? কিশমিশ দিলাম, আমন্ড দিলাম, আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। সাদা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে লাল লাল করে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকল বন্ধু আমার ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, এখানে আলুটা ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে কিশমিশ, আমন্ড, আদা, কাঁচা লঙ্কা, জিরেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এটাকে দিয়ে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। সমস্তটাই পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখো, আর দেবো এখানে লাল লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি আমি আজকে লাল লঙ্কা গুঁড়ো। অল্প করে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো অবশ্যই কিন্তু সে তেমন ঝাল দিতে পারো। এবার মশলাটা যাতে পুড়ে না যায়, তাই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জলটা আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দুর্দান্ত লাগে এই রেসিপি। নিরামিষের দিন গরম গরম ভাতের সাথে এই মোচার রেসিপিটা যদি থাকে বন্ধুরা, তাহলে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এর আগে আমি এরকম আমন্ড, কিশমিশ দিয়ে বানাইনি, বানিয়েছিলাম যেটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা, অবশ্যই একদিন ট্রাই করো। আর কমেন্টে জানিও আজকে তোমাদের এই প্রেজেন্টেশন কেমন লাগলো। তো দেখো, মোচাটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণটাকে অ্যাড করেছি। এর আগে কিন্তু কোনো লবণ আমি দিইনি। লবণ দেওয়ার ফলে মোচা থেকে একটু জল ছাড়বে। তো দেখো, মোচা থেকে অল্প অল্প যখন জল ছাড়বে, তখন মোচাটাকে একটু ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তো দেখো, আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আরও একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটু টমেটো দিয়েছি আর এখানে খেজুর দিয়েছি। 2-3টো খেজুরের দানা বের করে খেজুরটাকে দিয়ে একদম জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অসম্ভব লোভনীয় এই মোচার খেতে হয়। অবশ্যই বন্ধুরা একদিন কিন্তু ট্রাই করো। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কতটা জল মোচা থেকে বেরিয়েছে। লবণটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। এবার ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যে খেজুর আর টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত নতুন বন্ধুদের বারবার করে ওয়েলকাম করছি। প্লিজ আমার চ্যানেলে পাশে থেকো,
ফুল ভিডিও ওয়াচ করে পাশে থেকে যেও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করতে একদমই ভুলো না। আলুটা কিন্তু এখনও গলেনি, তাই আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলে আলুটা গলে যাবে। তো দেখো, ঢাকা দিয়ে রাখার পর মোচার জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে, আলুটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। যেহেতু খেজুর দিয়েছি, খেজুরে একটু মিষ্টি থাকে, তাই চিনিটা অবশ্যই একটু বুঝে দিতে হবে, কিন্তু চিনিটা দিতেই হবে। এই নিরামিষ রান্না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো, চিনি দিয়ে দিলাম, আর দিলাম গরম মশলা পাউডার, আর দিয়েছি 1 চামচের মতো ঘি। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে আমি কিন্তু সার্ভ করে দিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওর পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো, আমিও থাকবো সবার পাশে। তো চলো, আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সকলকে অনেক ধন্যবাদ।